আপনাদের সাহায্যই হয়তো বাঁচাতে পারে ঈশানকে, না হলে চিরদিনের জন্য থেমে যাবে তার নিষ্পাপ নিঃশ্বাস। কাঁপছে মা পিয়ালির বুক, চোখের জলে দিনরাত ভাসছে তার সংসার। মাত্র 9 মাসের ছোট্ট ঈশান, যার এখন দৌড়ে বেড়ানোর কথা, অথচ তার শরীরে বাসা বেঁধেছে এক মারণ ব্যাধি, নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1। এই রোগটি হয়তো আমরা আগেও শুনেছি বা জানি যে এটি একটি কত বড় ভয়াবহ রোগ, যার মাধ্যমে একটা অসহায় শরীর একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে তার শৈশব। বাঁকুড়া শিমলাপালের অরোরা গ্রামের এই ছোট্ট শিশু জীবনের জন্য লড়াই করছে, কিন্তু তার লড়াই করার ক্ষমতা নেই। বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না, নিজে থেকে খেতে পারে না, এনজি টিউবের মাধ্যমে দুধ খাওয়ানো হয় তাকে, এটাই তার একমাত্র সম্বল। তবে কি আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখব একটা নিষ্পাপ প্রাণের নিভে যাওয়া? ঈশানের একমাত্র বাঁচার উপায় ঈশানের একমাত্র বাঁচার উপায় জোলজেন্সমা জেন থেরাপি, যার নাম প্রায় 16 কোটি। ঈশানের একমাত্র বাঁচার উপায় জোলজেন্সমা জিন থেরাপি, যার দাম প্রায় 16 কোটি টাকা। সাধারণ একটা পরিবার, মধ্যবিত্ত একটা সংসার, এই পরিমাণ টাকা কি জোগাড় করা সম্ভব? একদিকে তার বাবা দেশের জন্য সীমান্তে পাহারা দিচ্ছেন, অপরদিকে মা পিয়ালি দিনরাত চোখের জলে ছেলেকে আঁকড়ে ধরে থাকছেন। কিন্তু একবার ভাবুন তো, আমরা সবাই যদি একসঙ্গে এগিয়ে আসি, তাহলে পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা, তাতে মাত্র একজন করে 10 টাকা দিলেও হয়তো একটা শিশুর জীবন বাঁচবে, যদি সবাই নিজের মতো করে চেষ্টা করি। আমরা কি চেয়ে দেখব এই ছোট্ট শিশুটার মৃত্যু? আমরা কি পারবো না ঈশানের ছোট্ট হাতগুলোকে শক্তি দিতে? একটা বছর পার হলে ঈশান আর বাঁচবে না। তাই আজ যদি আমরা এগিয়ে আসি, ঈশান আবার হাসবে, তার মা বাবার চোখে আবার আশার আলো ফুটবে। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। ঈশানের মায়ের নাম পিয়ালি হাতি। সাহায্য পাঠানোর জন্য ফোনপে নম্বর 9679298685 @YBL। একটা ছোট্ট সাহায্যই হয়তো ফিরিয়ে দিতে। পিয়ালি হাতি, আমার বাড়ি বাঁকুড়া জেলার শিমলাপাল থানার অরোরা গ্রামে। আমার ছেলে ঈশান হাতি বিরল রোগে আক্রান্ত। ওর বয়স 9 মাস। ও SMA টাইপ 1 স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, এক বিরল থেকে বিরলতর রোগ, যার জন্য ওর চিকিৎসা একটাই ওষুধ, ভ্যাকসিন, যার মূল্য 16 কোটি টাকা। যার জন্য এই রোগের জন্য দিন দিন ওর নার্ভগুলো শুকনো হয়ে যাচ্ছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এনজি টিউবের মাধ্যমে ওর খাবার দিতে হচ্ছে, ও মুখে খাবার খেতে পারে না। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে 16 কোটি টাকা জোগাড় করা অসম্ভব। দয়া করে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন, এগিয়ে আসুন, আমার বাচ্চাটাকে বাঁচান। আপনাদের কাছে আমার ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইছি।